তো আমি আমি মিডিয়ার মানুষে বলতেছি, আমি এত এত ভিডিও দেখেছি, আমি কখনো বিশ্বাস করি না যে আপনার স্কুল গ্যাং সিজন 3 নাটকে সাকিব আরোহী বাদ দেখে আর্থিক সজীব ভাইয়াকে নিয়ে মুখ খুললেন শালের সাথে লাইভে এসে। হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে আর্থিক সজীব ভাইয়াকে নিয়ে কী বললেন এবং সাকিব আরোহীকে নিয়ে কী বললেন শালের সাথে লাইভে এসে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্র্যাঙ্কিংয়ে নতুন চমক আসতেছে স্কুল গ্যাং সিজন 3, কিন্তু স্কুল গ্যাং সিজন 3 নাটকে সাকিব আরোহীকে বাদ দিয়েছে আর্থিক সজীব ভাইয়া। এই জন্য শালের সাথে লাইভে এসে আর্থিক সজীব ভাইয়াকে নিয়ে মুখ খুলেছে। হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে স্কুল গ্যাং সিজন 3 নাটক থেকে কেন সাকিব আরোহীকে বাদ দিয়েছে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো, তাহলে একটু দেখতে থাকুন যে শালের সাথে লাইভে এসে কী বলেছে আর্থিক সজীব ভাইয়াকে নিয়ে এবং সাকিব আরোহীকে নিয়ে। তাহলে একটু দেখতে থাকুন শালের সাথে লাইভ ভিডিওটি। এখন মনে হচ্ছে এই দেশের জীবনের নিরাপত্তা নাই, এই দেশ বসবাসের অযোগ্য, এবং যে দেশে ছোট ছোট বাচ্চাদের, ফুলের মতো শিশুদের লাশ নিয়ে রাজনীতি করা হয়, এই দেশ কিসের দেশ? আমরা ভিডিও দেখেছি, আমরা ফুটেজ দেখেছি, আমরা সবাই দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছে যে দুইটা ক্লাসরুমে বাচ্চারা যেইভাবে বেঞ্চে বসেছিল, ওই বসা অবস্থায় বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। অথচ আমরা মিডিয়াতে ফলো করে বলতেছি, ভাই আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া না, আপনারা যারা দেখতেছেন আপনাদের চোখে সমস্যা, ঠিক আছে, আপনাদের চোখে সমস্যা, লিপস্টিক দিয়ে লাইভ করার মন মানসিকতাই নাই, চোখ দেখে বুঝেন না, কান্না করতে করতে চোখ ফুলে গেছে। তো যেইখানে দেখেছি যে বাচ্চারা পুরো ছাই হয়ে গেছে, বেঞ্চেই কত কত বাচ্চারা বসে আছে, সেইখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মিডিয়াতে প্রচার করা হচ্ছে 27 জন। কালকে থেকে এই পর্যন্ত, রাত থেকে এই পর্যন্ত প্রায় 9 থেকে 10টা বাচ্চার মৃত্যুর খবর আসছে। গতকালকে দুপুরে প্রচার করা হয়েছে 15 জন। এখন পর্যন্ত কি ওই সংখ্যাটা যা তাই আছে? এই যে লাশের রাজনীতি, এই রাজনীতি কবে বন্ধ হবে? আমার সিরিয়াসলি আমি জানি না কেন আমার এত কষ্ট লাগতেছে যে আমি প্রথম দিকে এতটা খারাপ আমার যদিও লাগে নাই, কারণ আমি এত ভিডিও এগুলো দেখি নাই, আমার চোখের সামনে আসে নাই। যখন আমি ভিডিওগুলো দেখতে পারতেছি না, বাচ্চারা গলিত শরীর নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করতেছে, কিন্তু কেউ যে ওদের সাহায্য করতেছে না। আমাদের কিছু করার নাই। আমাদের যদি কিছু করার থাকতো, আমি জানি আমার মতো হাজার হাজার মেয়ে, হাজার হাজার মা ছুটে চলে আসতো করার জন্য, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা যে না হাসপাতালে ভিড় বাড়াইতে পারবো, না আমরা ওই স্পটে যে ভিড় বাড়াইতে পারবো, কিন্তু আমরা তো মেয়ে, আমরা মা জাতি। আজকে যদি আপনার বাচ্চা, আজকে যদি আপনার বোনের বাচ্চা, আজকে যদি আপনার ভাইয়ের বাচ্চা এইরকম পরিস্থিতি দেখতেন, আপনারা কিভাবে সহ্য করতেন? আপনারা যারা রাজনীতি করেন, আমি জানি না আপনাদের মন মানসিকতা বলে কিছু আছে কিনা। এরকম ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, তাদের মা বাবা এখনো জানতে পারতেছে না যে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। যখন এইসব হাজারের ভিডিও দেখতেছি, সহ্য করতে পারতেছি না। আমরা সাধারণ জনগণ হয়ে সহ্য করতে পারতেছি না। তাহলে পরিবারগুলোর কি অবস্থা? আপনি যে চিন্তা করেন, যে বাবা বা যে মা এখনো জানে না তাদের সন্তান বেঁচে আছে না মারা গেছে, তাদের কি অবস্থা? যারা আসলে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, তাদের বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে। আমি একটা ক্লথিং ব্র্যান্ডের সাথে কাজ করি, সেই আপুর ভাই মারা গেছে, ঠিক আছে, আমি জানি না তাদেরকে কি বলে সান্ত্বনা দিব। আমি খোঁজ খবর নিচ্ছিলাম গতকালকে থেকে। আজকে গতকালকে রাত 3:19 সময় ওর হচ্ছে মারমা, ছেলেটা ছিল মারমা, মারা গেছে। তো এরকম কত শত যে যারা আসলে 40-50% বার্ন হয় যাদের শরীর, তাদের বাঁচার আর কোনো সুযোগ থাকে না। তো বেশিরভাগই তো 50 আপ, 60-70 আপ হয়েছে। তো আমি মিডিয়ার মানুষে বলতেছি, আমি এত এত ভিডিও দেখেছি, আমি কখনো বিশ্বাস করি না যে আপনারা যেটা প্রচার করতেছেন এটা সঠিক নিউজ। আপনারা দয়া করে বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি করবেন না, আপনারা সঠিক তথ্য প্রকাশ করেন, না হলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের উপর আস্থা হারাবে। বাকি দলগুলা যেভাবে আমাদের আস্থা কেড়ে নিছিল,
ঠিক আপনারাও আমাদের থেকে সেম ভাবে আস্থা হারাবেন। আমরা দেখেছি বাচ্চাগুলা কিভাবে বেঞ্চের সাথে ছাই হয়ে হয়ে পড়ে আছে, যে এই বাচ্চাগুলা আসলে যাদের কোনো অস্তিত্বই নাই, তাদের তো কোনো ঠিক ঠিকানাই নাই, তাদের হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে কিনা তার কোনো অস্তিত্ব নাই। আপনারা এই রাজনীতি করবেন না। আপনারা যদি এই কার্যক্রম আপনাদের 8টার মধ্যে বন্ধ করা হয়, সেখানে আপনারা রাত 2টার সময় অ্যাম্বুলেন্স নিয়ে কি করেন, এটার অবশ্যই আপনাদের জবাবদিহি করতে হবে। ঠিক আছে ভাই? না, আমি লাইভ করে টাকা কামাই না, ঠিক আছে? আমার লাইভ করে টাকা কামানোর প্রয়োজন হয় না। আল্লাহর রহমতে আমার যা আছে, আমার লাইভ করে টাকা কামানো লাগবে না। আপনাদের মতো অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের কাছে কন্টেন্ট দরকার, তাদের কাছে লাইভ দিয়ে টাকা কামানো দরকার, তাদের কাছে ভিডিও বানায় টাকা কামানো দরকার। আমার দরকার নেই বাবা। আমি মানুষ, আমার চেহারাই বলে দিচ্ছে যে আমি মানুষ। আমি যে সারা রাত ঘুমাই নাই 1 সেকেন্ডের জন্য, কাল থেকে এই পর্যন্ত ঘুমাই নাই, আমি শুধু এতটুকুই বলতে আসছি যে আমার অডিয়েন্স যারা আছেন প্রত্যেকের জায়গা থেকে কথা বলেন, ঠিক আছে? প্রত্যেকের জায়গা থেকে কথা বলেন, চুপ থাকা যাবে না। এইসব ছোট ছোট বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি হতে পারে না। কালকে থেকে এই পর্যন্ত কিভাবে লাশের সংখ্যা বাড়ে না বলেন? আমরা তো দেখতে পাইছি, যেগুলা আসলে হসপিটালে আসছে সেগুলো তো বাদই দিলাম, যেগুলা স্কুলের মধ্যে ছিল তারই তো কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু সত্যটা কেন প্রকাশ হচ্ছে না? আর যেসব মানুষ, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যেসব মানুষ কালকে 20 টাকা 40 টাকার পানি 600 টাকায় বিক্রি করছে, এইসব ব্যবসায়ীদের আপনারা খুঁজে বের করেন। এদেরকে আমি নিজে টাকা দিব, এদের থেকে পানি কিনবো, লিটার লিটার পানি কিনবো, পানি কিনে এদেরকে জায়গায় বসে 10 লিটার 20 লিটার পানি খাওয়াবো। এটাই হচ্ছে এদের শাস্তি, এটাই এদের শাস্তি। এদের কি বাচ্চা কাচ্চা নাই? এরা কি মানুষ না? হ্যাঁ, যেসব গার্জিয়ান, যেসব বাচ্চা কাচ্চা কালকে আগুনের ট্রমাটাইজ হয়ে গেছে আমি। আপনারা ভাবতে পারেন আমরা কি পরিমাণ একটা অসুস্থ দেশে বাস করি, যে এরকম একটা দুর্ঘটনার দিন, যে 20 টাকার পানি চাই 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 40 টাকা রিক্সা ভাড়া হয়ে যায় 100 টাকা, 400 টাকা সিএনজি ভাড়া হয়ে যায় 1000 টাকা। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আপনি চিন্তা করেন, আজকে আপনি বাসায় বসে আছি, কালকে যদি আমার উপর কোনো বিপদ হয়, আপনার উপর কোনো বিপদ হয়, এরা তো ব্যবসা করবে আপনাকে আমাকে নিয়েও। এখানে মানুষ বলতে কিছু নাই, মানবিকতা বলতে কিছু নেই, এই দেশে থাকার মতো পরিবেশ নাই। একটা সময় অনেক গর্ব করে বলতে পারে দেশ ছেড়ে যে জীবনে থাকতে পারবো না। আর এখন আমার কাছে মনে হয় আল্লাহ, আমি কবে দেশটা ছাড়তে পারবো? এই দেশটা ছাড়তে পারলে জীবনকে বুঝ দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এই দেশটা ছেড়ে অ্যাটলিস্ট নিজের জন্য কিছু করতে পারছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনাদের বাচ্চাদের নিরাপত্তা আছে এই দেশে? আপনারা কিসের জন্য এই দেশে থাকবেন? যারা মানুষ তারা কখনো চুপ থাকতে পারবে না এসব দেখার পর। যারা মানুষ তারা কখনো মেনে নিতে পারবে না এসব। আর যারা অমানুষ তাদের কাছে এগুলো হবে। আপনারা যারা এই যে 20 টাকার পানি 400 টাকা, 500 টাকা, 600 টাকা নিল, এরা কারা? এদেরকে খুঁজে বের করেন, এরা কারা? এদেরকে নিজের হাতে আমাদের শাস্তি দেওয়া উচিত, না হলে এরকম অমানুষ ঘরে ঘরে জন্ম নিবে। আমি দেখছি একটা ভিডিও, যে একটা বাচ্চার গলিত শরীর নিয়ে সিএনজির জন্য গাড়ির জন্য দৌড়ায় বেড়ানো হচ্ছে। কোনো গাড়ি থামতেছে না, কোনো সিএনজি থামতেছে না, যেটা থামতেছে সেটা বারবার ভাড়া নিয়ে কথা বলতেছে। এরা কি? আল্লাহ এদের কি দিয়ে বানাইছে? আমার আল্লাহর কাছে হাত জোর করে দোয়া করি যে আল্লাহ যেন এদের শাস্তি দেয়, এদের সঠিক বিচার করে। একটা মূর্খ জাতি, মূর্খ দেশ, এই দেশে কখনোই বসবাসের যোগ্য না। এরা হুজুগে বাঙালি, সব একসাথে যেই দিকে যাবে তাই করে, তার কোনো নিজেদের কোনো বিবেক বিবেচনা কিচ্ছু নাই। কেন এত মানুষ এখনো পর্যন্ত আপনারা কি করতেছেন ঘরে বসে? হ্যাঁ, এখনো পর্যন্ত লাশের সংখ্যাই ঠিক মতো করতে পারেন। আপনাদের অ্যাটলিস্ট একটা ফোন আছে, ফোন থেকে তো আপনারা প্রতিবাদ জানাইতে পারেন। বসে বসে ভিডিও দেখে কি হবে? আর যারা এই ইসের মধ্যে হাসপাতাল বিভিন্ন জায়গায় যে কন্টেন্টের জন্য ভিড় জমাচ্ছেন, আপনারাই বাকি। আপনারা লাশ নিয়ে টাকা কামানোর ধান্দা করেন। টাকা আপনাদের কাছে এত মূল্যবান, যেখানে জীবনের এক সেকেন্ডের নিশ্চয়তা নেই। আজকে আমি এইখানে বসে আছি, কালকে আমি এখানে থাকবো কিনা আমি নিজেই জানি না। সেইখানে আপনারা এই টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনাদের এত লোভ কেন? এত লোভী জাতি কেন আপনারা? অসুস্থ লাগতেছে এগুলা দেখতে দেখতে। এত অসুস্থ, প্রত্যেকটা সেক্টরেই অসুস্থ। ধরেন এখন যদি আমার নিজেরও কিছু হয়, আমি দেখেছি, আমি গত পরশুর তার আগের দিন আমি শুটে ছিলাম, আমি শুটিং সেটে হাতে ব্যথা পেয়েছি। আমাদেরই আর্টিস্টরা,
আমারই কলিগ, আমারই আর্টিস্ট, আমি ওই হাতে ব্যথা হাত নিয়ে সারা দিন কাজ করেছি, কিন্তু তাদের কথা কি জানেন? তারা আমাকে সামান্য সহানুভূতি তো জানানো দূর, তারা বলছে আরে অসুস্থ হওয়ার ভান ধরতেছে ও অ্যাটেনশন পাওয়ার জন্য। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতা যারা রাখে, আমার আশেপাশে আমি বহু এমন মন মানসিকতার মানুষ দেখি যাদের মধ্যে আর মনুষ্যত্ব বলে কিছু নাই। তো তাহলে আমরা কিসের জন্য এই দেশে বেঁচে আছি? কাদের জন্য? আমার মনে হয় না যে যারা মানুষ তারা সুস্থ স্বাভাবিক আছে এই ঘটনার পর। আমার আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি ঘুমাইতে পারতেছি না বলে আমার মাথা ব্যথা করতেছে। আমার একটু ঘুম দরকার, আমার বারবার মনে হচ্ছে আল্লাহ আমি একটু যদি ঘুমাইতে পারতাম, কিন্তু আমার চোখ টোক সব ফুলে গেছে। আমি যতবার ঘুমাইতে যাচ্ছি ততবার বুকটার মধ্যে বাড়ি দিয়ে উঠতেছে, ততবার মনে হচ্ছে আল্লাহ বাচ্চাগুলা কি কষ্ট সহ্য করে পৃথিবী থেকে গেল। ওদের জীবন তো মাত্র শুরু হয়েছিল, ওদের জীবন তো সব পুরা পড়ে আছে। যেইবার সকালে বাচ্চারে খাওয়াই স্কুলে পাঠাইছে, দুপুরে বাচ্চার জন্য খাবার রান্না করে বসেছিল, ওই মার খাবে কেমনে? এইসব এইসব কেন চিন্তা হয় আমি জানি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, লাশ নিয়ে যারা রাজনীতি করতেছে আপনারা এটা নিয়ে কথা বলেন। আমরা চাই যেন বাবা মা যাদের সন্তান হারা হয়েছে তারা যেন অ্যাটলিস্ট তাদের সন্তানের লাশটা পায়, অ্যাটলিস্ট জানতে পারে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে কথা বলেন। ছাত্রছাত্রী যারা দাবি নিয়ে মাঠে নামছে তাদের পাশে দাঁড়ান। বাংলাদেশ আর একদম, আমি আপনার সাথে এই কথার সাথে একদম একমত। বাংলাদেশ যদি জানতো যে আচ্ছা এই কিয়ামত হবে, এই কয়দিনের 2-3 দিনের মধ্যে কিয়ামত হবে, ওই মরার আগ পর্যন্ত ওই কাফনের কাপড় নিয়ে ওরা ব্যবসা করতো। ধিক্কার জানাই এইসব, ধিক্কার জানাই অসুস্থ জাতি, ধিক্কার জানাই অসুস্থ দেশকে। আজকে আমার বোন ভীত। আমি এতদিন দেশের প্রতি যত ভালোবাসা থাকুক, গত জুলাই থেকে এই পর্যন্ত, গত জুলাই থেকে 2024-এর জুলাই থেকে এই পর্যন্ত এত মানুষ মরছে, এত ধর্ষণ, এত চিন্তায়, এত খুন, কোনো কিছুর কোনো বিচার নাই। এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো অভিভাবক নাই, এই দেশে কোনো শাসন নাই। এই দেশে শুধু 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 আছে রাজনৈতিক নেতাদের বিভিন্ন সমাবেশ, বিভিন্ন লেকচার। এই দেশটা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য না। আপনারা রাজনৈতিক নেতারা যারা আছেন আপনারা সুখে শান্তিতে বসবাস করেন, আমাদেরকে প্লিজ, আমাদেরকে সব মানে সাধারণ জনগণকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেন। আমরা এই দেশে থাকতে চাই না। যেই আপনারা কোনো বাবা মা বুকে হাত দিয়ে আর বলতে পারবেন না কালকে আপনি আপনার বাচ্চার স্কুলে পাঠাবেন, ওই বাচ্চার ফিরে আসবে। এই সাহস আর কোনো বাবা মা পাবে বলে আমার মনে হয় না। এই যে এই ট্রমা থেকে সহজে কেউ বেরোইতে পারবে বলে মনে হয় না। দেশ কিচ্ছু ঠিক নাই, দেশ কোনোদিন ঠিক ছিল না। সিস্টেমের জাতাকলে ফেলে দেশকে সবসময় মেরে ফেলা হয়েছে। দেশ তো সিস্টেমের জাতাকলে পড়ে বরাবরই মরছে। এটা নতুন কি? যেই দলই থাকুক না কেন, না হলে 1966 সালের বাতিলকৃত বিমান কিভাবে একটা স্বপ্নবাজ তরুণের কাছে তুলে দেওয়া হয়, তার একদম জীবনের সর্বশেষ যে পরীক্ষা, পাইলটের পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার জন্য। সে না নিজে বাঁচতে পারলো না, সে আসলে হিরো হইতে পারলো। সে তো হিরো হইতে পারলো না, সে তো মরেই গেল। কিন্তু আজকে তো তার বীর হওয়ার কথা ছিল, আমাদের কাছে হিরো হওয়ার কথা ছিল, কিন্তু সে তো সেটা পারলো না, কারণ তার সাথে সাথে এতগুলো জীবন ছুটে গেছে যে কেউ ভালো ছিল না। কোন সরকারের আমলে কোনোদিন সাধারণ জনগণের কথা কেউ চিন্তা করে না। তবে হ্যাঁ, রাজনীতি নিয়ে আমার কথা হচ্ছে ভাই, আপনারা এটা যাদের ক্ষমতা তাদেরই দেশ, আপনারা দেশ চালান, আপনাদের দেশ, কিন্তু আপনারা আমাদের সাথে এই লাশ নিয়ে, ফুলের মতো শিশুদের লাশ নিয়ে রাজনীতি করেন না। আমাদেরকে সঠিকটা জানার সুযোগ দেন। যে বাবা মা তাদের সন্তানকে হারাইছে, অ্যাটলিস্ট এখনো জানে না যে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে, তাদের সঠিক তথ্য দেন। প্রত্যেকটা ভিডিও দেখতেছি আর বুক ফেটে কান্না আসতেছে। এগুলো সব দেখা যায় না, এগুলা নেওয়া যায় না, ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। এইসব আওয়ামী লীগের যারা উল্টাপাল্টা আছেন ভাই, আমি জানি এইসব কোনায় ভূত লোকানো, আপনারা দল অন্ধ, আপনাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, আপনাদের কাছে ক্ষমতাই সব। আপনারা প্লিজ
প্লিজ আপনারা আমার লাইভে এসে কমেন্ট করা বন্ধ করেন, ঠিক আছে? আমি শুধু আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করতে আসছি, আপনারা দয়া করে নিজ নিজ জায়গা থেকে কথা বলেন, যাতে আমরা লাশের সঠিক তথ্য জানতে পারি, এবং এই সব মানুষগুলারে আপনারা অ্যাটলিস্ট খুঁজে বের করেন যারা কালকে এমন জঘন্যতম কাজ করছে। 20 টাকা 40 টাকার পানি 600 টাকা চাইছে, 600 টাকা চাইছে। কোন দোকানগুলা, কোন ব্যবসায়ীগুলা, সেইগুলার নিজের হাতে আপনারা মানে গণধোলাইয়ের ব্যবস্থা করেন। এগুলা অমানুষ। ডেফিনেটলি 200+ নিহত, এটার কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এটা কোনো সন্দেহ নাই। আমরা যেভাবে ভিডিওতে দেখছি দুইটা ক্লাসরুমে বাচ্চারা একদম বেঞ্চের সাথে পড়ে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। ওই দুইটা ক্লাসের বাচ্চারা মনে হয় না একটা বাচ্চাও আসলে ওখানে, তো কেউ নাই, সব শেষ। তাহলে কিভাবে এখন পর্যন্ত সংখ্যাটা 27 থাকে? এই দেশে কোনো বিচার নাই, এই দেশে কোনো আইন নাই, এই দেশে থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এই দেশে যত দ্রুত সম্ভব এই দেশ ছাড়ার চিন্তা ভাবনা করব। অনেক স্বপ্ন দেখতাম, অনেক ভাবতাম যে বাবা মা ছেড়ে কিভাবে দেশের বাইরে যেয়ে থাকবো, ঠিক আছে? অনেক চিন্তা করতাম যে এই দেশ ছেড়ে কিভাবে যেয়ে থাকবো, বাইরের দেশে আপনজন ছেড়ে যে মানুষ কেমনে থাকে, কিভাবে সম্ভব। কিন্তু এখন মনে হচ্ছে থাকবো না। এই দেশে আমার সাথে যদি কিছু হয়, আমার হয়ে কথা বলার কেউ থাকবে না, উল্টা আমার লাশ নিয়ে রাজনীতি হবে। এই দেশে থাকা যাবে না। আপনারা যারা মানুষ আছেন, আপনারা সব এই দেশ ছাড়েন। আপনাদের আর এই দেশের থেকে কোনো লাভ নাই, এই দেশ আর বসবাসের যোগ্য নাই। যখন ওই যে প্রফেসর উনি বলতেছিলেন কান্না করতে করতে যে এই দেশে আর থাকবো না, এই দেশ ছেড়ে চলে যাব, বিশ্বাস করেন বুকটার। স্কুল গ্যাং সিজন 3 নাটকে সাকিব আরোহীকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র মিরাজের জন্য। বর্তমানে সবাই জানছিলেন যে মিরাজ আরোহী মিম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে, কিন্তু মিরাজ আরোহীর মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোহীর জুটিটা ভেঙে যায়। তারপর আরোহী মিম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করে, অনেক টিকটক করে। তারপর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সিজন 3 ঘোষণা করে দেয়। এটা দেখে মিরাজ খান বলেছে সাকিব আরোহী মিম যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না। এই জন্য আর্থিক সজীব ভাইয়া সাকিব আরোহীকে বাদ দিয়েছে, মিরাজকে নিয়েছে, আরও অন্য অ্যাক্টরকে নিয়েছে। মিরাজ খান, শোয়েব শান্ত, রাফসান, শালের সাথে অনন্যা লামা, আরও অনেকে রয়েছে, কিন্তু সাকিব আরোহীকে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য। এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন। স্কুল গ্যাং সিজন 3 শুটিং শুরু হয়েছে, আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন 3 দেখতে পারবেন, কিন্তু সাকিব আরোহীকে দেখতে পারবেন না। স্কুল গ্যাং সিজন 3 সাকিব আরোহী থাকবে না দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে। এই জন্য আপনাদের মাঝে আমি সবকিছু বলে দিলাম যে কিসের জন্য থাকবে না সাকিব আরোহী ম্যাম স্কুল গ্যাং সিজন 3 নাটকে। এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন। বাই দ্য ওয়ে, স্কুল গ্যাং সিজন 3 দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।